নারীদের কি কি অধিকার আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে প্রতিষ্ঠা করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকের মাহে রমজানুল মুবারকের এই পবিত্র সময়ে আজকের এই অনুষ্ঠানে আপনি উপস্থাপন করেছেন ইসলামে নারীর অধিকার। মহান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআন আল কারিমে ইরশাদ করেছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তো আমি বিশেষ করে যে প্রেক্ষাপটটি উঠাতে চাচ্ছি, আসলে বর্তমান সমাজে বর্তমান যে সিচুয়েশন চলছে, এখানে নারীদেরকে যেভাবে অপমানিত, লাঞ্ছিত, ধর্ষিত যে প্রেক্ষাপটগুলো চলছে, এখান থেকে উত্তরণের কিছু উপায় বলবো এবং সাথে সাথে তাদের অধিকার সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বিশেষ সম্মান দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইসলামের নারীদেরকে একেবারে অধপতনের মানে সর্বোচ্চ, আপনি যেমনটি বললেন যে তাদেরকে জীবন্ত পুঁতি ফেলা হতো, সেখান থেকে মায়ের মর্যাদায় নারীদেরকে আসীন করেছেন। এছাড়াও আল্লাহ তাআলা কোরআন আল কারিমে বিশেষভাবে সূরা নিসা, মহিলাদের নামে বিশেষ একটি সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। আমরা জানি সূরা নিসা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি মহিলাদেরকে এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, মহিলাদের নামে অর্থাৎ সূরা নিসা নামে একটি সূরাই নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান মোবারক থেকে আল্লাহর ওহির আলোকে যে সকল কথাগুলো বলেছেন, নারীর সর্বোচ্চ সম্মান আমরা দেখতে পাচ্ছি। বিভিন্নভাবে নারীদেরকে সম্মানের আসনে আসীন করা হয়েছে। বিশেষভাবে আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে মায়ের অধিকার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে কে সবচেয়ে বেশি একজন ব্যক্তির কাছে ন্যায়সঙ্গত অধিকার পাওয়ার দাবিদার, এই প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার মায়ের কথা বলেছেন। এখান থেকেও নারীর বিশেষ মর্যাদার কথা আমরা উপলব্ধি করতে পারি এই হাদিসের মধ্য থেকে। এই সম্মান যদি আমরা অক্ষুণ্ণ রাখতে পারি, তাহলে বর্তমান সমাজে যে পরিস্থিতি বিরাজ করছে, মহিলাদের দিকে যে লোলুপ দৃষ্টিতে তাকানো, তাদের দিকে যে অসৌজন্যমূলক যে আচরণগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো থেকে আমরা দূরে থাকতে পারবো যদি আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে মহিলাদেরকে সেই মর্যাদার জায়গা আমরা রাখতে পারি যেখানে আল্লাহ এবং তার রসুল তাদেরকে রেখেছেন। তারা আমাদের মায়ের জাত, তারা সম্মানের আসীনে আসীন তারা। তো আরেকটি আয়াত বিশেষ করে উল্লেখ করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পাশাপাশি যে আয়াতটি আমি বলেছি সূরা আহজাবের মধ্যে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মহিলাদের ব্যাপারে বলা হচ্ছে তোমরা জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো তোমরা নিজেদেরকে প্রদর্শনীতে নিয়ে এসো না। নিজেদের পর্দাহীনতার যে একটা সিস্টেম চালু হয়েছে আমাদের সমাজে, যার কারণে আজকে মহিলারা বিভিন্ন সময় ধর্ষণের শিকার হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত করা হচ্ছে। এর বাহিরেও অনেক ক্ষেত্রে মহিলারা নিজেরাই নিজেদের মানে সমস্যার দায়ী হিসাবে তাদেরকে আমরা বিবেচনায় নিয়ে আসতে পারি, কারণ অনেক ক্ষেত্রে তারা কোরআন সুন্নাহর বিধানগুলো তারা মানছে না। যেমন আপনি জানেন যে পর্দার বিধানটি আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন, এই পর্দা লঙ্ঘন হচ্ছে আমাদের বর্তমান সিচুয়েশানে। মানে আমরা আধুনিকতার এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছি, ইসলাম যে সর্বাধুনিক এটা আমরা অনেক সময় ভুলে যাই। ইসলাম যে বিধান আমাদেরকে দিয়েছেন পর্দার বিধান, এই পর্দার বিধানে যদি আমরা চলে আসতে পারি, অবশ্যই আমরা মা বোনদের যে আজকের যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এর থেকে অবশ্যই আমরা বেরোতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আশা করি। পর্দা একটি ফরজ বিধান ইসলাম। আল্লাহ তাআলা এই পর্দা দিয়েছেন এজন্য যে নারীদের সম্ভ্রম, তাদের সতীত্ব রক্ষার একটি অন্যতম মাধ্যম হচ্ছে পর্দা।